মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বললেন, মনুষ্যত্ব না থাকলে যেমন তাকে মানুষ বলা চলে না, তেমনি মনুষ্যত্ব না থাকলে তাকে সত্যিকারের বড় শিল্পীও বলা চলে না। মানুষ এবং শিল্পী হিসেবে উত্তমবাবু ছিলেন একজন সত্যিকারের খাঁটি মানুষ এবং বড় মাপের শিল্পী। একথা সত্যি না হলে উত্তম কুমারের মৃত্যুর এত বছর পরে আমায় কেন বলতে হচ্ছে মানুষ এবং শিল্পী হিসেবে তিনি কেমন ছিলেন? এই উক্তি প্রতিভাময়ী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি উত্তম কুমারের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন থানা থেকে আসছি, শঙ্খবেলা, গড় নারসিংপুর, ছদ্মবেশী, বিরাজ বউ, বন পলাশের পদাবলী, অগ্নিশ্বর, ছিন্নপত্র ইত্যাদি ছবিতে। উত্তম কুমারের প্রথম দিককার অভিনয়কে তেমন বিরাট কিছু বলে মনে হতো না, তবে অভিনয়ের স্বাভাবিকতা, সাবলীলতা ছিল। ক্রমশ সময়ের ব্যবধানে বারে বারে নানাভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি তার অভিনয়কে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটা ভেবে এখন আশ্চর্য হই। শঙ্খবেলা ছবিটি তৈরি হচ্ছিল রাধা ফিল্ম স্টুডিওতে। এতে একটা নাটকীয় দৃশ্যে স্বাভাবিক অভিনয় করেন উত্তম কুমার। স্বাভাবিকতাই ছিল তার বৈশিষ্ট্য, বরং আমারটা ছিল একটু স্টেজ ঘেঁষা। আসলে শিশির ভাদুরী, নির্মলেন্দু লাহিড়ী, অহিন্দ চৌধুরীদের সঙ্গে অভিনয় করে খানিকটা মঞ্চকেন্দ্রিক হয়ে গিয়েছিলাম। পরে অবশ্য চলচ্চিত্রাভিনয়ের উপযোগী করে নিয়েছি। আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন, একজন নবাগতার সঙ্গে উত্তম কুমারের কী আন্তরিক সহযোগিতা! আমাকে সম্বোধন করছেন ম্যাডাম বলে, সব সময় আপনি করে কথা বলেছেন। তাতে খুব লজ্জা পেতাম আমি। অনেক পরে আমার অনুরোধে তিনি আমায় মাধু বলে ডেকেছেন। নায়ক থেকে তাঁর মহানায়ক হয়ে ওঠার প্রধান গুণটি ছিল, যে চরিত্রেই তিনি অভিনয় করুন না কেন, সেই চরিত্রটির প্রতি একাগ্রতা, নিষ্ঠা নিয়ে তার চুলচেরা বিশ্লেষণ আর পর্যবেক্ষণ করতেন। অর্থাৎ যতক্ষণ ফ্লোরে থাকতেন ততক্ষণ চরিত্রটির মধ্যে আত্মমগ্ন হয়ে ডুবে থাকতেন। একেবারে ধ্যানমগ্ন যোগীর মতো ছিল তার অভিনয়ের সাধনা। এইসব গুণই তাকে উন্নীত করেছে নায়ক থেকে মহানায়কে। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরে জন্মে অসামান্য পর্যবেক্ষণ শক্তির সাহায্যে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় উত্তীর্ণ হয়েছেন। মহান ছিলেন বলেই মহানায়ক হতে পেরেছেন। নিজেকে নিয়ে না ভেবে সকলের জন্য চিন্তা করাটা তার আরও একটা প্রধান বৈশিষ্ট্য ছিল, এবং সেই উদ্দেশ্যেই পরবর্তী সময়ে তিনি তৈরি করেছিলেন শিল্পী সংসদ সংগঠন। শিল্পীদের নিয়ে চিন্তা, তারা যেন সসম্মানে মর্যাদার সঙ্গে শিল্পের মধ্যেই যুক্ত থাকতে পারেন, আর তার জন্যে চেয়েছিলেন সংস্থার একটি নিজস্ব মঞ্চ, সেখানে অভিনয় করে যা অর্থ পাওয়া যাবে তা দিয়ে দুস্থ শিল্পীদের সহায়তা করা। অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারের এই মহান দিকটাও কম নয়। এছাড়া ব্যক্তিগত অর্থ সাহায্য তো ছিলই, অসহায় বিপদগ্রস্ত মানুষদের পাশে এসে দাঁড়াতেন। একবার এক মেকআপ ম্যানের মেয়ের বিয়েতে 5,000 টাকা কম পড়লে তিনি যথাসময়ে নিজে গিয়ে টাকাটা দিয়ে আসেন। উত্তম কুমারের রসবোধের একটা ঘটনা বলি। বন পলাশীর পদাবলীতে আমি আর নির্মল কুমার স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছিলাম। ছবির প্রয়োজনে আমাদের একটা অন্তরঙ্গ দৃশ্য ছিল। নির্মল বিছানায় শুয়ে থাকবে, আমি তার পায়ের কাছে বসে কথা বলবো। এই দৃশ্যটা আরও সজীব করার জন্যে পরিচালক উত্তমবাবু আমাকে বললেন, মাধু, তোমায় নির্মলের পা টিপতে হবে, সিনটায় এটা লাগবে। যথারীতি পা টিপতে শুরু করলাম নির্মলের। শট নেওয়া শেষ হলে উত্তমবাবু হাসতে হাসতে বললেন, কিরে নিমে? নির্মল কুমারকে উনি এই নামেই ডাকতেন। মাধবীকে দিয়ে কেমন তোর পা টিপিয়ে নিলাম বল। মাধবী তোর বউ হলেও এভাবে কখনো তোর পা টিপেছে? কিরে? রসিকও ছিলেন উত্তমবাবু। আমরা দুজনেই ওর কথা শুনে হেসে উঠি। ভালো কথা, উত্তমবাবুর একটা প্রিয় খাবারের কথা বলি। আমাদের বিয়েতে সবচেয়ে খুশি হয়েছিলেন তিনি। বিয়ের দিন নিজে বরকর্তা হয়ে গেলেন। এত আনন্দ আমি আর কারোর মধ্যে দেখিনি। বিয়েবাড়িতে এসে বললেন, মাধুর বিয়েতে সর্ষের তেলের ভাজা লুচি খাবো। তার সঙ্গে সঙ্গেই সর্ষের তেলে লুচি ভেজে দেওয়া হয়ে গেল। বড় তৃপ্তি করে খেলেন উত্তমবাবু। মাধবী দেবীকে একবার প্রশ্ন করা হয়, আপনি উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনের সঙ্গেই কাজ করেছেন, এক কথায় দুজনের বৈশিষ্ট্য কি বলতে পারবেন? কী তফাৎ? উনি বললেন, কেন পারবো না। উত্তম কুমার হলেন গোলাপ ফুল আর সৌমিত্রবাবু চাঁপা ফুল। দুটো ফুলের দুরকম সুগন্ধ।
এর তফাৎটা কি মুখে বলা যায়? তবে উত্তম কুমারের যে বৈশিষ্ট্যটা সারা জীবন মনে থাকবে সেটা হলো ওর মানুষত্ব। এ ব্যাপারে উনি আমাদের সবার থেকে এগিয়ে। উঁচু নিচু ভেদ না করে প্রত্যেকটা মানুষকে উত্তম কুমার ভালোবাসতেন। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। আর অভিনয় জীবনের শুরুতে যাকে সবাই মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে পরবর্তীকালে সেই মাধবী মুখোপাধ্যায় বললেন, মনুষ্যত্ব না থাকলে যেমন